স্যার আনসার বলি। স্যার আনসার বলবো 60। 60। আনসার বলবো 60। তাহলে 3 into 4 into 5. স্যার আনসার 60। Add up 3 into 4. Same হচ্ছে তোমার এডুকেশনের জন্য পেন মার্কারটা ঘষা নাই হ্যাঁ স্যার দাঁড়ান। হয়ে গেলে বলো তাহলে ডান স্যার। ডান ডান স্যার। ডান স্যার। ডান স্যার। ডান স্যার। স্যার ডান। স্যার ডান। স্যার ডান ডান স্যার। স্যার ডান। ও তাহলে সাবট্রাকশনের জন্য দেখবো সাবট্রাকশনের জন্য কি দেখবো অ্যাপ্লিকেবল হচ্ছে না কি হচ্ছে এটা সাবট্রাকশনের জন্য আমরা দেখবো যে অ্যাপ্লিকেবল হচ্ছে না ধরো লিখলাম a और लिखना হচ্ছে a minus b minus c ধরো a3 b4 b5 c4 তা দেখো যে দুটো সেম হচ্ছে এখন আমি a আর b এর মধ্যে দেখছি তারপরে b আর c এর মধ্যে দেখছি দাঁড়াও তাহলে a কে নাম হচ্ছে ধরো 10 a কে 10 নাও b কে 5 নাও c কে 4 নাও তাহলে কত বের হচ্ছে 6 7। স্যার আনসার বলবো। তাহলে প্রথমটা কত হয়ে যাবে 10 মাইনাস স্যার প্রথমটা 2। প্রথমটা কত বের হচ্ছে 10 মাইনাস 5 মাইনাস 4 আর এটা কত বের হচ্ছে স্যার প্রথমেরটা আনসার স্যার প্রথমেরটা 9 বেরোচ্ছে। কোপ কোপ কোপ। তাহলে এটা 10 ইয়েস স্যার 9। আর পরেরটার 1 হবে। এটা 5 মাইনাস 4 কত 1 তাহলে এখানে 5 মাইনাস 4 কত 1 তো 10 মাইনাস 1 কত 10 মাইনাস 1 কত 9 10 মাইনাস 1 কত 9 স্যার। 9 তো ইয়েস স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে স্যার ফার্স্ট একটা 9 সেকেন্ডে তাহলে এবার সেকেন্ডটা কি প্রথমটা 9 সেকেন্ডটা 1। সেকেন্ডটা 1 এর পরেরটা ওর একটা एग्जांपल দিয়ে বলছি 11 5 6 এবার করে 5 11 8 5 পরে ভালো একবার সেম একবার ট্রাই করুন তাহলে নট অ্যাপ্লিকেবল লিখে দাও নট ইকুয়াল কমিউনিটিভ দাও অ্যাপ্লিকেবল হবে না সাবট্রাকশন স্যার স্যার প্রথম আনসার এই প্রথম আনসারটা স্যার প্রথমে আনসার 8 আর সেকেন্ড আনসারটা 8 -2 হবে। তাহলে স্যার ফার্স্টের আনসার 8 আর ফার্স্টের আনসারটা 8 হবে। অনেকদিন সত্যি হচ্ছে তোমার নামগুলো দিতে হবে 6 এ দুজন 7 এ একজন 8 এ একজন হয়ে গেছে এটা তাহলে এটা কত বেরোবে দেখো
আমি তাহলে বলছি এরকম এটা কত ছিল ভ্যালু ছিল কত 11 8 আর 3 তাই তো ভ্যালু ছিল কত এটা 11 8 3 দিয়েছিলাম তো তাহলে a 11 8 5 আছে তাহলে এটা কত হবে 11 a minus b minus c 11 8 minus আনসার হবে 8 11 minus 3 কত হবে এটা হবে 8 আর Sir, স্যার first পরেরটা eight হবে and second one minus -2 হ্যাঁ আর ওই দিকেরটা কত হবে ওই এত কথা বলো না ওই দিকেরটা কত হবে আমরা যদি -2 তো রাইট হ্যান্ড সাইডের দেখি তাহলে কত হবে রাইট হ্যান্ড সাইডের দেখে কত হবে দেখো এর এই দিকেরটা ডান দিকেরটা কত হবে ডান দিকেরটা হবে a minus b -6 7 হবে -2 11 minus 3 minus 5 3 এটা হবে তাহলে এটা কত হবে বলো 3 minus 8 করলে কত হয় মাইনাস -2 তাহলে একদিকে হচ্ছে a minus b minus c not equals to আসবে a minus b কল আসবে স্যার আনসার Not -2 স্যার 6 7 হবে ইকুয়াল টু আসবে না। নেক্সট এটা ই হয়ে আছে তো? associative property এবার associative property for দেখবো হচ্ছে for division associative property for division এবার দেখবো associative property for division ডিভিশনের জন্য অ্যাপ্লিকেবল হবে না a ডিভাইডেড b ডিভাইডেড c আর এটা হবে a ডিভাইডেড বাই b পাশে ডিভাইডেড বাই c a ডিভাইডেড বাই b পাশে ডিভাইডেড বাই c রাইট ব্র্যাকেটের মধ্যে b ডিভাইডেড c আর পাশেরটা হলো a ডিভাইডেড b বাইরে ডিভাইডেড c তাহলে ধরো বলছি প্রথমটা আছে ধরো বোকা চোদা খানকির ছেলে তাহলে এইটা প্রথমটা কত হবে দেবার্গ চ্যাটার্জি নামে একসাথে ঢুকে এসব ছি 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 আসল দেবার্গ চ্যাটার্জি দেখি তো ক্লাসে আছো কিনা দাও কাউকে কোথাও লিঙ্ক শেয়ার করবে না তোমরা নিশ্চয়ই বন্ধু বান্ধবরা কাউকে লিঙ্ক শেয়ার করেছে বলে এসব ঢুকে ক্লাসে করছে হ্যাঁ হ্যাঁ কি দেবার্গ দেবার্গ চ্যাটার্জি তোমার নামেই তোমার ইয়েতেই ঢুকেছিল ঠিক আছে তাহলে এটা কথা হবে এ ধরো হচ্ছিল 5 বি ধরো হচ্ছিল 2 সি ধরো হচ্ছিল 1 বা সি ধরো হচ্ছিল 3 তাহলে এবার যদি অ্যাপ্লাই করি 5 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই কত হবে বলো দুবার করে অ্যাপ্লাই করবো তাই তো তাহলে এটা কথা বলো আর এখানে হলো 5 ডিভাইডেড 2 ডিভাইডেড তাহলে এটা কথা হবে 5 ডিভাইডেড 2 বাই 3 গেলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমি রিটার্ন করে নেবো তাহলে এটা কত হবে 5 ইনটু 3 বাই 2 হবে তো এটা কত হবে 15 বাই 2 15 বাই 2 হবে কত হবে এটা
5 ডিভাইডেড 3/2, এটা 2/3 না। আর পরের দিন থেকে আমি পাসওয়ার্ড চেঞ্জ করে দেবো ক্লাসে, পরের দিন থেকে আমি ক্লাসের পাসওয়ার্ড চেঞ্জ করে দেবো, ক্লাসে কেউ ঢুকতে না পারে। এরপরটা কি হবে? এটা আমাদের 5/2 ডিভাইডেড 3 কত হবে? 5/2 ইন্টু 1/3 কত বেরোবে বলে এটা? 5/3। তাহলে একদিকে কত বেরোচ্ছে বলো? 15/2, আরেকদিকে কত বেরোচ্ছে? 5/6। ঠিক আছে তো? একদিকে কত বেরোচ্ছে? 5। বুঝতে পেরেছো তো? তাহলে 2 ডিভাইডেড বাই 3 কত হবে? 2 ডিভাইডেড বাই 3 কত হবে? 2/3 তো, 2/3। তাহলে এটা কত হবে? 5 ইন্টু 3/2, তাহলে এটা কত হবে? 15/2। একদিকটা হবে 15/2, আরেক দিকটা কত হবে? তাহলে এটা কত হবে বলো? 3/2 হবে, তাহলে এটা হবে 15/2। এটা কত হবে? 15/2। আর এটা কত হয়ে যাবে? 5/2 ইন্টু 1/3 মানে 5/6 হয়ে যাবে। নেক্সট ফার্স্ট কনসেপ্টে আছে, ঠিক আছে? নেক্সট হচ্ছে হলো, তাহলে কমিউনিটি প্রপার্টি কি ডিভিশনের জন্য অ্যাপ্লিকেবল না তো? নট অ্যাপ্লিকেবল ফর ডিভিশন, নট অ্যাপ্লিকেবল ফর ডিভিশন, নট অ্যাপ্লিকেবল ফর ডিভিশন, ডিভিশনের জন্য অ্যাপ্লিকেবল। Yeah. তাহলে নট অ্যাপ্লিকেবল ফর ডিভিশন, অ্যাপ্লিকেবল নয় ডিভিশনের জন্য। যে কমিউনিটি প্রপার্টি ডিভিশনের জন্য অ্যাপ্লিকেবল, অ্যাপ্লিকেবল নয় ডিভিশনের জন্য। ঐশানী ঘোষ বুঝতে পারছো তো? হ্যালো ঐশানী ঘোষ বুঝতে পারছো? আর এই যে আয়ানটা আছে, এটা না আয়ান স্যার, সালিম তো? না কে? স্যার, আমি আসলাম। আয়ান ইসলাম। আর আরাত্রিকা 151415191549 @southpoint.edu। তুমি মানে তোমার তোমার তুমি তোমার আরাত্রিকা কি, তুমি আরাত্রিকা টাইটেল কি তোমার? স্যার মিশ্রা। ও আরাত্রিকা মিশ্রা, ও তুমি অরিনের বোন। এবারে আমরা করবো এটা, এটা তাহলে ডিভিশনের জন্য অ্যাপ্লিকেবল না। এবার হলো আমরা ডিভিশন বাই 0 করব। কোন নাম্বারকে 0 দিয়ে ডিভাইড করা পসিবল নয়। কোন নাম্বারকে, এক্সাম্পল ধরো আমি বলছি, কোন নাম্বারকে ধরো একটা নাম্বার আছে 0 ডিভাইডেড বাই 3, এটা 0/3, এটা পসিবল। ইন দ্য নিউমারেটর we can place 0, but denominator এ 0 হওয়া পসিবল না। নিউমারেটরে কি 0 হওয়া পসিবল তো? In the numerator we can place 0, but in the denominator we cannot place 0। তাহলে নিউমারেটরে আমরা 0 প্লেস করে বসাতে পারি, কিন্তু ডিনোমিনেটরে আমরা 0 প্লেস করে বসাতে পারি না। তাই নিউমারেটর বা ডিনোমিনেটরে আমরা 0 প্লেস করে বসাতে পারি না। তাহলে in the numerator we can place 0, we can place 0 for division। এর आंसर কত আছে তোমরা সবাই জানো? 0 ই আসে, তাই? এর आंसर কত আসে? 0 ই আসে। 0 ডিভাইডেড বাই সামথিং কত আসে? 0 ই আসে। 0 ডিভাইডেড বাই সামথিং কত আসে? 0 ই আসে। 0 ডিভাইডেড বাই সামথিং কত আসে?
জিরোই আসবে, 0 ডিভাইডেড বাই সামথিং কত আসবে সেটাই আসবে। হুম হুম কোনটা? 2 ডিভাইডেড বাই 3, 5 ইন্টু 2/3, তাহলে হবে হলো 3/2, 10 বাই 15/2। তাহলে ডিনোমিনেটর 3 ডিভাইডেড বাই 0, 3/0। ডিভিশন বাই 0 কি পসিবল? না। ডিভিশন বাই 0 কি পসিবল? না। ডিভিশন বাই 0 ইজ নট পসিবল। ডিভিশন বাই 0 ইজ নট পসিবল। হ্যাঁ, দেরি আছে, দেরি আছে। স্যার ডিভিশন বাই ক্লাস 0 নট, এটাই শেষ হবে? হ্যাঁ ডিভিশন বাই 0 কি পসিবল? দেখো ডিভিশন বাই 0 নট পসিবল। ডিভিশন বাই 0 কি পসিবল? নিচে 0 থাকতে পারে না। নিচে 0 কি থাকতে পারে না তো? নিচে 0 থাকতে পারে না। ডিভিশন বাই 0 পসিবল, নিচে 0 থাকতে পারে না। The denominator we cannot place 0. Place 0. Division by 0, division by 0 not possible. Denominator আমরা 0 বসাতে পারবো না। ডিভিশন বাই 0 পসিবল না। ঠিক হলো? ঠিক আছে, এটা পারবো না অবশ্যই। নেক্সট এটাই আছে, গেল। হয়ে গেছে তো? এটা চেঞ্জ করে নিন। স্যার আমরা নিচে কেন জিরো লাগাতে পারি না? এখানে 0 দিয়ে না ডিভাইড করা যায় না, কারণ 0 ডিভাইডেড বাই 3 দিয়ে আছে। এখানে 0 ইনটু এনিথিং করলেই 0 আসে, তো তুমি কোনো ডিভাইজারই পাবে না প্রপার, মানে প্রপার কোনো কোশেন্টই পাবে না এই আনসার। কোনো কোশেন্টই পাবেন, কোনো নির্দিষ্ট কোশেন্টই পাবেন, নির্দিষ্ট কোনো কোশেন্টই পাবেন। এবার আমরা করবো ডিস্ট্রিবিউটিভ ল। ধরো আমি লিখলাম ডিস্ট্রিবিউটিভ লতে আমি তোমাদের শিখেছিলাম a ইন্টু বি প্লাস সি কে কিভাবে লেখা যায় বলো? a ইন্টু বি, মাঝখানে কি সাইন? প্লাস সাইন। a ইন্টু স্যার ওটা সি, কি লেখা আছে স্যার? কি ল লেখা আছে স্যার? ডিস্ট্রিবিউটিভ ল, ডিস্ট্রিবিউটিভ ল, ডিস্ট্রিবিউটিভ ল। তাহলে ডিস্ট্রিবিউটিভ ল, তাহলে এটা কি লিখবো বলো? a ইন্টু বি, মাঝখানে কি সাইন বসবে? প্লাস সাইন তো, প্লাস সাইন a ইন্টু সি, তাহলে a ইন্টু বি, মাঝখানে কি সাইন বসবে বলো? এখানে কত হবে? প্লাস a ইন্টু সি, মাঝখানে প্লাস সাইন বসবে তাই না? মাঝখানে কি সাইন বসবে? প্লাস বসবে তো। a ইন্টু বি, মাঝখানে কি সাইন হবে? প্লাস সাইন, প্লাস a ইন্টু সি, মাঝখানে বসবে প্লাস। a ইন্টু বি মাঝখানে বসবে প্লাস সাইন, a ইন্টু কি হবে? a ইন্টু বি মাঝখানে প্লাস সাইন বসবে a ইন্টু সি, a ইন্টু সি। ধরো আমি বললাম যদি এটা মাঝখানে, ধরো a ইন্টু বি প্লাস সি প্লাস ডি হতো, তাহলে কি হতো? a ইন্টু বি, মাঝখানে কি সাইন? প্লাস তো, প্লাস তো, তাহলে কি হবে বলো? a ইন্টু বি, তারপরে কি হবে? a ইন্টু সি, তারপরে কি হবে? a ইন্টু বি, মাঝখানে প্লাস সাইন a ইন্টু সি, মাঝখানে প্লাস সাইন আবার a ইন্টু, যদি আমি করতাম
10 into 16, তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি 10 into 10 plus 6, এটা কি লেখা যায় বলো? 10 into 10, হ্যাঁ তাহলে এটা কি লেখা যায় বলো? 10 into 10 plus 10 into 6, তাই তো? কি হবে বলো? 10 into 10 plus 10 into 6 তো কি হবে বলো? এটা 10 into 10 plus 10 into 6, তাই না? কি হবে 10 into 10 plus 10 into 6, আবার 10 into 10 বসবে, আবার বসবে 10 into 6, আবার বসবে হলো 10 into 6, 10 into 6, বুঝতে পেরেছো তো? তাহলে 10 into 10 plus 10 into, স্যার ডিস্ট্রিবিউট লটা বুঝতে পেলাম না। ডিস্ট্রিবিউটিভ ল মানে কি? ধরো আছে a into b plus c, তাহলে a এর সাথে b মাল্টিপ্লাই হবে, মাঝখানে কি সাইন আছে প্লাস, এর সাথে b মাল্টিপ্লাই হবে, মাঝখানে কি সাইন আছে প্লাস, এর সাথে আবার কে মাল্টিপ্লাই হবে? c মাল্টিপ্লাই হবে, বুঝতে পারলে তো? এর সাথে b মাল্টিপ্লাই হবে, মাঝখানে কি সাইন আছে প্লাস, এর সাথে আবার কে মাল্টিপ্লাই হবে? c মাল্টিপ্লাই হবে, এর সাথে কে মাল্টিপ্লাই হবে? c মাল্টিপ্লাই হবে, ঠিক আছে তো? স্যার বলছি যে এখানে a ইন্টু a মাল্টিপ্লাই হবে না। তাহলে এর সাথে কে মাল্টিপ্লাই হবে? b, স্যার আবার এর সাথে এই কে অঙ্কটায় তো মাল্টিপ্লাই হবে? কোথাও D লেখা নেই, তাহলে ডি কোথা থেকে আসছে? কি বলছো? এই অঙ্কটায় তো কোথাও ডি লেখা নেই, তাহলে ডিটা কোথা থেকে আসছে? b কোথায়? এই তো a ইন্টু b, মাঝখানে প্লাস সাইন a ইন্টু c, a ইন্টু d, ধরো এরকম আমি লিখলাম 15 ইন্টু 7 প্লাস 8, এটা কিভাবে লিখবো বলো? 15 ইন্টু 7, হ্যাঁ স্যার, মাঝখানে মাঝখানে প্লাস কি সাইন? প্লাস মাঝখানে প্লাস সাইন কি হবে? 15 ইন্টু 8, তাই তো? 15 ইন্টু 15 8, হ্যাঁ। মাঝখানে প্লাস সাইন 15 ইন্টু 8, মাঝখানে প্লাস সাইন 15 ইন্টু 8, 15 ইন্টু 7 কত হবে? 105, 15 ইন্টু 8 কত হবে? 120, 120। তাহলে হবে 225। না, আমি বলছিলাম ডিটা কোথা থেকে এলো? d, এই তো d হ্যাঁ লেখা রয়েছে, হ্যাঁ, ওটা কোথা থেকে আসছে? লিখলাম তো a ইন্টু ব্র্যাকেটের মধ্যে এই তিনটে মাল্টিপ্লিকেশন b c হবে, b মাঝখানে কি সাইন বসবে? এটা প্লাস আছে, প্লাস সাইন, প্লাস এর সাথে কে মাল্টিপ্লাই হবে? c, মাঝখানে কি সাইন বসবে? প্লাস সাইন, এর সাথে কে প্লাস মাল্টিপ্লাই হবে? এটি ও আচ্ছা, বুঝতে পারছি। এরকম হয় 16 ইন্টু 7 প্লাস 20 প্লাস 10, এরকম মাল্টিপ্লাই হবে, মানে এটা 16 ইন্টু 7 প্লাস 16 ইন্টু 20 প্লাস 16 ইন্টু 10, তাহলে 16 ইন্টু 7 প্লাস কত হবে? 16 16 ইন্টু 10 ইন্টু 7 কত হবে? 112. 112, 16 ইন্টু 20 কত হবে বলো? 320। 320 312. কত হবে? 112 plus 320 plus 160. Which is equals to 492. 20 কত? 320 The answer plus is 4. 320, 160, 112, তাহলে কত হবে? 2 9 590, 592 হবে, তাই তো? স্যার আনসার 592 হবে। Sir, answer 592, 592. Yes, sir. 592, হ্যাঁ, ঠিক আছে। Yes, sir. Sir, answer 592 হবে। 592, হ্যাঁ। Yo. এক্সপ্রেশনে যাচ্ছি, এটা হলো কি হবে? 20 ইন্টু 16 মাইনাস 11, এটা কত হলো? 20 ইন্টু 16 মাইনাস 20 ইন্টু 11, তো কত হলো? 20 ইন্টু
16 তো 20 into 16 মাইনাস কত 20 into 11 না তাহলে এটা কত হবে 320 মাইনাস 220 100 হবে তো 100 হবে তো Sir, the answer is 100. 100. 100 হবে না? তাহলে এটা কত 20 into 20 to 16 কত 320 মাইনাস 20 to 11 কত 220 তাহলে आंसर কত বের হবে 100. 100 কত 100 হ্যাঁ 100 হবে হয়েছে তো নেক্সট শিটে এরকম যদি হয় 44 into 55 into 88 এটাকে এভাবে লেখা যায় 11 into dash plus dash plus dash 44 কে 11 into কত 4 55 তো কত 44 এর কত বলো হবে কি বলি 44 কত লিখবো 11 into 4 55 এর কত লিখবো 11 into 5 88 কি 11 into 6 88 এর কত লিখবো 11 into 6 তাই তো এটা কত লিখবো এটা হবে 11 into 4 plus 11 into 5 plus 11 into 8 তাহলে এটাই কত লিখবো বলো 4 plus 5 plus 8 এটা হবে বলো 4 plus 5 plus 8 তো কত হবে 11 44 কি লিখবো 11 into 4 50 হবে কত 11 into 5 80 কত 11 into 8 11 into ব্র্যাকেটের মধ্যে কত হবে বলো 4 plus 5 plus 8 তাই না স্যার এটা একবার বুঝতে পারছি দিয়ে দেবে হ্যাঁ এটা আবার লিখেছি 11 into 4 11 into 5 11 into 8 আরে এই যে আমরা এরকম ভাবে লিখি না এই যে আমি যদি লিখি a into b plus a into c plus a into d এটাই আমরা এভাবে লিখে দিই এটাই কমন নিয়ে এই যে b plus হ্যাঁ তো b plus c plus d করে বুঝতে পারছো তো এটা কত হবে 11 into 4 11 into 5 11 into 8 11 কমন নিলে কত হলো 4 plus 5 plus 8 তাই তো 4 plus 5 plus ঠিক আছে নিশ্চয়ই এরকম হয় 999 into 888 plus 777 777 এটা কত লিখবো 111 into dash 111 স্যার multiplied না 111 multiplied by 8 and 111 9 into 8 into 9 plus 8 plus 7. 6 plus 7 হবে স্যার 9 plus 8 plus 7. স্যার 9 plus 8 plus 7 Sir, the answer is 9 plus 8 plus 7. হ্যাঁ ঠিক আছে কি তাহলে এটা 9 plus 8 plus 7 তাই তো স্যার এটা একটু আরেকবার একটু বুঝিয়ে দেবেন এটা সিঙ্গেল ডিজিট কেন হবে তাহলে এই দেখো এটা আমি এটাকে লিখতে পারি তো এটা কত লিখতে পারি 9 9 10 কি 11 100 111 into 9 এটা কত হবে 111 into 8 এটা কত হবে 111 into 7 এখান থেকে কত কমন যায় বলো 111 কমন চলে যাবে তো বলো কত কমন চলে যাবে 111 কমন চলে যাবে তো 111 কমন চলে যাবে না 111 কমন চলে যাবে তো বলো কত কমন চলে যাবে 111 তো তাহলে এটা কত হবে 9 plus 8 plus 9 plus 8 plus 7 9 plus 8 plus 7 9 plus 8 plus 7 এটা এটাই দিয়েছি আশা করি তোমরা বুঝতে পেরেছো বুঝতে পেরেছো তো হ্যাঁ স্যার আমি বুঝতে পেরেছি পেরেছো তো সবাই
হ্যাঁ স্যার আমি বুঝতে পেরেছি সকালে এমনি করি। ইয়েস স্যার হ্যাঁ স্যার বুঝতে পেরেছি হ্যাঁ স্যার বুঝতে হ্যাঁ স্যার খুব ভালো করে বুঝতে পেরেছি। রেকর্ডিং ক্লাসে কি দিয়ে দেবেন ঠিক আছে, পাঠিয়ে দিই, পাঠিয়ে দিই, পাঠিয়ে দিই। ঠিক। এত অব্দি সকালে করেছিলাম, বাড়িতে গিয়ে এগুলো দুবার করে করবে, অবশ্যই মনে করে করবে। আর স্যাটারডে আবার দেখা হবে, হোল নাম্বার কন্টিনিউ করবো আমরা। আর আমি তোমাদের প্যারালাল লাইন্স এর হোমওয়ার্কটা পাঠিয়ে দেবো, শুরু করো। এটা সাবমিট করো না, 6-7 দিন পরে সাবমিট করো, অসুবিধা নেই, ঠিক আছে।